নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব গরম পড়েছে, তাই আর কষাকষি খেতে আর ভালো লাগছে না। চলুন এবার পাতলা ঝোল বানাই পাবদার। কারণ পাবদা মাছ কারি খেতে একদম ইচ্ছে করছে না, তাই এবার পাবদার ঝোল বানিয়ে খাওয়া যাক। তাই কয়েক পিস পাবদা মাছ নিয়ে নিলাম, সেটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলি ভাজা কমপ্লিট। এবার আমি ফোড়ন দেব মাছটাকে কিছু সবজি আর বড়ি দিয়ে। কয়েক পিস বড়ি নিয়ে নিলাম, বড়িটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আলু আর বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আলুটা একটু হালকা ভেজে বেগুনটা দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেব কিছু হলুদ আর কিছুটা জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর তার সঙ্গে একটু আদা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ নুন, তার সঙ্গে 4-5 পিস কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। তার সঙ্গে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এর মধ্যেই জল দিয়ে দেব এবার পরিমাণ মতো। দেখুন এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ফোটাতে থাকবো। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে এবার আর কিছুক্ষণ ফোটালেই আমার রান্না মোটামুটি তৈরি হয়ে যাবে। আপনারা কে কে পাতলা ঝোল খেতে ভালোবাসেন? এই গরমে সত্যি কষা না খেয়ে পাতলা ঝোল খাওয়াটাই আমাদের শ্রেয়। সর্ষে পোস্ত তো অনেক হলো, এবার গরমে পাতলা ঝোল খান, শরীর ভালো থাকবে, হজম হতে সাহায্য করবে। দেখুন আমার ঝোল তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। নমস্কার, থ্যাংক ইউ।